নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে যেরকমটা বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে মেজারমেন্টটা আপনাদের দেখাবো, বডি থেকে কিভাবে মেজারমেন্ট নিতে হয়। আর সেই মেজারমেন্টের সাথে সাথেই আরও কিছু আপনাদের বলবো, যেটা কতটা মেজারমেন্টে কতটা লুজ দেবেন, কামিজের ক্ষেত্রে কতটা লুজিং দেবেন, ব্লাউজের ক্ষেত্রে কতটা লুজিং দেবেন, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আছে। তো ভিডিওটা কি করতে হবে, পুরোটা দেখতে হবে, কেউ টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখবেন। তাহলে আজকে কিছু সিক্রেট কথা আছে যেগুলো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি নিজে যেটা করি সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, সবাই সাথে থাকবেন। আর তার আগে একটা লাইক করে দেবেন, লাইক করে দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। সবাই কিন্তু লাইক দিতে ভুলে যান, সেই জন্যই বলছি। যাই হোক, আর যারা নতুন বন্ধুরা এসেছেন তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর যেতে যেতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অন্য অন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার চলুন মেন কথায় চলা যাক, মেন টপিকে। তো দেখুন, এখানে আমি ইঞ্চি টেপ ঝুলিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই। তো ইঞ্চি টেপ দেখুন, এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা, এটা হচ্ছে আমাদের ইঞ্চি। আর এই দিকটা যে পিঙ্ক সাইডে আছে, এটা কিন্তু আমাদের কি বলুন তো, সেন্টিমেন্ট, এটা হচ্ছে সেন্টিমিটার। তো এই সেন্টিমিটার দিয়ে আমাদের কোনো দরকার নেই, আমাদের এখন দরকার ইঞ্চি। তো আমরা ইঞ্চি দিয়েই কিন্তু আজকে সমস্ত মাপগুলো নেব। তো কিভাবে নেব দেখুন, প্রথমে কিন্তু আমাদের এই দেখুন 1 2 লেখা আছে, এই দিক থেকে স্টার্ট করব। তো সবার আগে আমাদের লেন্থটা নিতে হবে, ব্লাউজের লেন্থটা আগে নিতে হবে। কি করে দেখুন, এখানে একটা হাড়ের মতন অংশ কিন্তু আছে এই জায়গাটায়। তো ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আমরা লেন্থটা নেওয়া শুরু করব। তো এখান থেকে শুরু করলাম, দেখুন এখান থেকে শুরু করে আমি সামনের থেকে নিচ্ছি, যেহেতু আপনারা দেখতে পাবেন না সেই জন্য সামনের দিক থেকে নিচ্ছি। আর আমি একা একা পেছন দিক থেকে নিতেও পারবো না। তো আপনারা কিন্তু পেছন দিকটা থেকে মাপটা নেবেন। আপনারা যখন কাস্টমারের মাপ নেবেন তখন এইভাবে কিন্তু মাপটা নেবেন, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য আমি সামনে দিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি এই যেখানে হাড়ের মতন অংশ আছে এখান থেকে ধরে কিন্তু আমি শুরু করছি মাপটা নেওয়া। তো সামনের থেকে যেহেতু নিচ্ছি সেই জন্য আমি এখান থেকে সামান্য একটু এখানে ঢুকিয়ে দিলাম, তা না হলে কিন্তু ছোট হয়ে যাবে লেন্থটা। তো এইভাবে কিন্তু আপনারা সামান্য ঢুকিয়ে দিয়ে এখানটায় কিন্তু লেন্থটা নিয়ে নেবেন, দেখবেন কতটা আছে, ঠিক আছে? তো এটা লেন্থ হয়ে গেল। আর যখন কামিজের ক্ষেত্রে লেন্থটা নেবেন তখন কিন্তু এই জিনিসটা এইভাবে করতে হবে না, কামিজের ক্ষেত্রে একদম সোজাভাবেই আপনারা লেন্থটা নিতে পারেন। তো লেন্থটা বোঝা গেল। এবার আমরা চেস্টের মাপটা নেব। তো চেস্টের মাপটা কিভাবে নেব দেখুন, চেস্টের মাপটা সবসময় এই বগলের বরাবর, মানে এইখান থেকে কিন্তু আমাদের ধরতে হবে। তো ফিতেটাকে আমরা ঠিক এই জায়গা থেকে ধরব, ফিতেটাকে আমরা এই জায়গা থেকে ধরে ঠিক এইভাবে দেখুন, একটা আঙুল যেন ঢুকে যায়, একটা আঙুল যেন ঢুকে থাকে, এইভাবে এইভাবে করে কিন্তু আপনাদের নিতে হবে। খুব বেশি লুজিং করবেন না বা খুব বেশি টাইট করবেন না, খুব বেশি লুজ দেবেন না, খুব বেশি টাইট করবেন না। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা আঙুল যেন ঢুকে যায় ততটাই কিন্তু রেখে আমি চেস্টের মাপটা নিয়ে নিলাম। তো কামিজের ক্ষেত্রেও ঠিক এইভাবেই চেস্টের মাপ নেবেন, ব্লাউজের ক্ষেত্রেও চেস্টের মাপটা এইভাবে নেবেন। আমি একই সাথে কামিজ ব্লাউজের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন, এটা হচ্ছে ফুল বাস্ট। তো এবার আমাদের ব্লাউজের ক্ষেত্রে এই ফুল বাস্টের মাপটা নিতে হবে, কিন্তু কামিজের ক্ষেত্রে আপনাদের ফুল বাস্টের মাপটা নিতে হবে না। সেটা কেন আমি বলে দেবো আপনাদের। তো দেখুন, আমি যেহেতু নিই না, তবে আমি পারফেক্ট ফিটিং করি। প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমার একদম খুব হ্যাপি, আমার কাজ নিয়ে তাদের কোনো ডাউট থাকে না, ঠিক আছে? আর যেভাবে আমি বলবো যে হ্যাঁ এটা ভালো লাগবে, তো তারা জানে যে দিদি খুব ভালো করেই আমাদের তৈরি করে দেবে, আর সেটা করলে আমাদের ভীষণ সুন্দর লাগবে। সেই জন্যে আমার কাস্টমারের কোনো ডাউট থাকে না। আর আপনারা আমার পরিবার, তো আমিও চাইবো যে আপনাদেরও যেন কোনো ডাউট না থাকে। আমি যেটা বোঝাবো আপনারা ভালোভাবেই বুঝে যাবেন আর আপনারা উপকৃত হবেন সেটা থেকে। সেই জন্য আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের কিন্তু বলে দিচ্ছি। তো দেখুন, এবার ফুল বাস্টের মাপটা নিয়ে নেব। ফুল বাস্টের মাপ ঠিক বগলের থেকে সামান্য নিচে, এই যে বগলটা, এই বগলের থেকে সামান্য নিচে দেখুন এখানটায় ফুল বাস্টের মাপটা হয়। এই দেখুন, বগলের থেকে সামান্য নিচে ফুল বাস্টের মাপ এখানটায় নিয়ে নিলাম। আবার ওই একই রকম পদ্ধতি, এক আঙুল যেন ঢুকে যায়, খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলা না হয়। তো এই রকমভাবেই কিন্তু দেখুন ঠিক এই জায়গাটায় ফুল বাস্টের মাপটা নেবেন, এখানেও না এখানেও না, ঠিক এই জায়গাটায় ফুল বাস্টের মাপটা নিতে হবে, খুব বেশি চেপে না, খুব বেশি আবার ঢিলা করেও না। তো এটা গেল ফুল বাস্টের মাপ। ফুল বাস্টের মাপ কখন নেবেন, যখন আপনারা ব্লাউজ সেলাই করবেন। ব্লাউজের ক্ষেত্রে ফুল বাস্টের মাপ অবশ্যই দরকার। এবার ব্লাউজের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যে কোন মাপটা নিয়ে আপনাকে কতটা লুজিং দিয়ে কাজ করতে হবে কাটিংয়ের সময়, সেটাও আমি বলে দেবো এই ভিডিওর শেষে। তো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে থাকুন, স্কিপ না করে। তো এরপরে দেখুন,
আমরা যখন কামিজের মাপটা নেব, ফুল বাস্টের আমাদের মাপ নেওয়ার দরকার নেই, সেই জন্য কামিজের ক্ষেত্রে কোনো ফুল বাস্টের দরকার নেই। এবার আমরা কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমরের মাপটা দেখুন, ঠিক ফুল বাস্টের নিচে, দেখুন ফুল বাস্টের নিচে এইভাবে একদম টেনে ধরে মাপ নেবেন। ব্লাউজের ক্ষেত্রে একদম টেনে ধরে নেবেন, এখানে কোনো টেনশনের ব্যাপার নেই। এক আঙুল ঢুকিয়ে সামান্য এইভাবে কিন্তু আপনারা মাপটা নেবেন। যেহেতু ব্লাউজের ক্ষেত্রে এখানে কিন্তু খুব টাইট হয়, এখানে যদি খুব ভালো ফিটিং না হয় তাহলে কিন্তু এই জায়গাটা ঢিলা থাকলে ব্লাউজটা উপরের দিকে বারবার উঠে আসে, সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে টাইট করতে হবে, মানে ফিটিং করতে হবে ভালো করে। তো সেই জন্য এই জায়গাটায় খুব টেনে ধরে আপনারা কিন্তু মাপটা নেবেন, বোঝা গেল? এবার ব্লাউজের ক্ষেত্রে তো কোমরের মাপ বলে দিলাম। চুড়িদারের ক্ষেত্রে বা কামিজের ক্ষেত্রে কি করবেন? কামিজের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, কোমরের মাপটা আমি বলে দিচ্ছি। দেখুন, কোমরের মাপটা ঠিক এই জায়গাটায় নিতে হবে না, সামান্য একটু নিচে, ঠিক এই জায়গাটা ঢুকিয়ে নিতে হবে না, হালকা করে এইভাবে দেখুন কোমরের মাপটা ঠিক এইভাবে ইজিলি ঘুরিয়ে নিয়ে আসবেন, এক আঙুল ঢুকিয়ে রাখবেন, যতটা হয়, খুব বেশি টাইট করতে হবে না। যেহেতু আমরা এখানে কিন্তু কামিজটা লুজই পরি, আমরা কিন্তু ব্লাউজের মতন অতটা টাইট করি না, সেই জন্য কিন্তু এই জায়গাটায় একদম মানে খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলে আপনাদের করতে হবে না। তো দেখুন ইজিলি যেভাবে হয় সেইভাবে মাপটা নেবেন, যেহেতু এর সাথে কিন্তু পরে আমাদের আরও কিন্তু প্লাস মাইনাস করতে হবে, সেটা আমি পরে আসছি। তো মাপটা আগে নেওয়া শিখুন, কীভাবে কোথার থেকে কতটা মাপ নিচ্ছি, লুজিংয়ের বিষয়েও আমি বলে দেবো এই ভিডিওতেই। তো সবাই এই ভিডিওটা দেখার পরে একদম পারফেক্ট কাটিং আপনারা করতে পারবেন। অনেক সময় অনেকেরই কোশ্চেন থাকে যে মেজারমেন্ট তো নিয়ে নিয়েছি, কিন্তু কতটা লুজিং দিয়ে কাটিং করব, ওই মেজারমেন্টে যদি কাটিং করেন তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, তাই না? তো এই মেজারমেন্টে তো কাটিং করা যাবে না, তো আপনাদের লুজিং দিয়ে কাটিং করতে হবে, তো সেটা আমি বলে দেবো। তো দেখুন, ব্লাউজের ক্ষেত্রে খুব টাইট করে মাপটা নিলাম কোমরের, আর কামিজের ক্ষেত্রে ইজিলি মাপটা নিলাম কোমরের, ঠিক আছে? কোমরের মাপটা বোঝা গেল। তো ব্লাউজের ক্ষেত্রে এটা কিন্তু ফুল বাস্টের মাপটা নিয়েছি, কামিজের ক্ষেত্রে কিন্তু ফুল বাস্টের মাপ দরকার হয় না। এবার দেখুন, এটা তো গেল। এবার বগলের মাপটা কি করে নেবেন? যখন আপনারা মনে করুন ব্লাউজের ক্ষেত্রে যদি আপনারা স্লিভ না বানান তখনই কিন্তু বগলের মাপটা নেবেন। তো বগলের মাপটা নেওয়ার আগে আমি স্লিভের মাপটা কি করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখান থেকে এই যে জয়েন্টটা আমার দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে বানিয়েছি, সেই জন্য কিন্তু জয়েন্টটা ঠিক জায়গা মতন কিন্তু আছে, কিন্তু যদি আপনারা রেডিমেড করেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় জয়েন্টটা এখানে নেমে যায়, পুটটা এখানে নেমে যায়, তো সেক্ষেত্রে সেইভাবে মাপ নিলে হবে না। তো সবসময় কীভাবে মাপ নিতে হবে, অনেকে পরে আসতেই পারে, রেডিমেড কুর্তি পরে আসতে পারে, কিন্তু আপনাকে তো ফিটিং কুর্তি বানাতে হবে না। তো সেই জন্যে তখন আপনারা কি করবেন, ঠিক মাপটা নেবেন এই জায়গা থেকে, এই বগলের সোজা যেখানে হচ্ছে পয়েন্টটা, ঠিক সেই জায়গা থেকে কিন্তু স্লিভের মাপটা নেবেন। ঠিক এখানে যদি পুট নেমে যায়, যেগুলো মার্কেটের কুর্তি পাওয়া যায় রেডিমেড, সেগুলো কিন্তু পুটটা এখানে নেমে যায়, তো এখান থেকে কিন্তু মাপ নিলে আপনার ফিটিং ভালো আসবে না, আপনাকে মাপ নিতে হবে ঠিক এই জায়গা থেকে। তো এইভাবে করে আপনারা লেন্থটা নিয়ে নেবেন, যতটা লেন্থ হয় ঠিক সেই জায়গায় গিয়ে, মনে করুন আপনার 14 ইঞ্চি লেন্থ আছে, তো এই জায়গাটায় এসেই কিন্তু আপনাকে আবার মোহরির মাপটা নিতে হবে। আর মোহরির মাপটা যখন নেবেন এইভাবে কিন্তু লুজিং আপনাদের দিয়ে দিতে হবে, এই যে এরকম করে এক আঙুল ঢুকিয়ে এইভাবে মাপটা দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? মানে এক আঙুল কিন্তু আপনারা ঢুকিয়ে সবসময় মাপটা নেবেন। এই হলো আমার কথা। তো মোহরির মাপটা বোঝা গেল। এইবার বগলের মাপটা আসি। তো বগলের মাপটা দেখুন এইভাবে করে বসিয়ে ঠিক বগলের নিচ থেকে এইভাবে ঘুরিয়ে, এইভাবে হাতটাকে কিন্তু এইভাবে না রাখে, হাতটাকে এইভাবে রাখতে বলবেন। তারপরে যে মেজারমেন্টটা আসবে সেটাই কিন্তু নিতে হবে বগলের মাপটা। আর বগলের মাপটা কখন নেবেন? যখন নাকি আপনাদের স্লিভলেস ব্লাউজ হবে তখনই বগলের মাপটা নেবেন, আদারওয়াইজ দরকার হয় না। যখন স্লিভ লাগাবেন তখন বগল আর অত ফিটিংয়ের দরকার হয় না, যখন আপনারা বডি ফিটিং করবেন তখন সেটা আপনি আপ ফিটিং হয়েই যায়, ঠিক আছে? তো চেস্ট অনুযায়ী কিন্তু বগলটা তখন আপনি আপ হয়ে যায়। তো যাই হোক, এবার দেখুন পুটের মাপটা কখন নেবেন? যখন আপনারা এয়ার হোস্টেস বানাবেন বা ছোট গলা বানাবেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি গলা অবধি বানাবেন, তখন কিন্তু পুটের মাপটা অবশ্যই দরকার হয়। তো পুটের মাপটা কীভাবে নেবেন? দেখুন, যেখানটায় আমাদের এই যে জয়েন্টটা হলো, মানে আমরা এই যে বগলের সোজাসুজি এসে যেখানে জয়েন্টটা হবে, এই যে স্লিভের জয়েন্ট আমরা যেখানে করেছি, এখনই স্লিভের মাপটা যেখান থেকে নিলাম ঠিক সেই অবধি দুই পাশে। তো দেখুন, পেছন থেকে এইভাবে মাপটা নেবেন, মনে করুন এই যে জয়েন্ট আছে আর এখানে এই জয়েন্ট আছে, তো এই দুটো জয়েন্ট অবধি কিন্তু আমাদের মাপটা নিতে হবে। তারপরে যখন আপনারা কাটিং করবেন তখন এর সাথে আবার প্লাস মাইনাস করতে হবে, প্লাস করতে হবে।
বোঝা গেল? তো কাঁধের মাপটা এইভাবে নিয়ে নেবেন, পুটের মাপটা। আর কখন নেবেন? যখন আপনাদের এয়ার হোস্টেস বানাবেন বা ছোটো গলা বানাবেন। বড় গলার ক্ষেত্রে কিন্তু এটা দরকার হয় না, সেক্ষেত্রে কিন্তু অন্য সূত্র আমি আপনাদের বলে দিচ্ছি যখন ডিপ গলা হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার আসি ব্লাউজের ক্ষেত্রে আপনারা কোথায় লুজিং দেবেন, কতটা লুজিং দেবেন। কামিজের ক্ষেত্রে কোথায় লুজিং দেবেন, কতটা লুজিং দেবেন। তো ব্লাউজের ক্ষেত্রে দেখুন, আমরা এখানে ফুল বাস্টের মাপ নিয়েছিলাম, ফুল বাস্টের মাপটা নিয়েছিলাম। তো সেই ফুল বাস্টের মাপটাই কিন্তু আমাদের চেস্টের মাপ করতে হবে। যখন আপনারা চেস্টের মাপ নিয়েছেন, চেস্টের মাপটা নিয়েছেন, তো চেস্টের মাপ অনুযায়ী কিন্তু কাটিং যদি করেন তাহলে কিন্তু এই জায়গায় কটরি ছোট হয়ে যাবে। তো আপনাদের কি করতে হবে, যেটা ফুল বাস্ট থাকবে আমাদের সেই অনুযায়ী আমাদের কিন্তু চেস্ট কাটিং করতে হবে। তাহলে যতটা লুজিং এখানে আমরা দিচ্ছি, এই লুজিংটা এখানে কিন্তু দিচ্ছি, সেক্ষেত্রে ব্লাউজটা পারফেক্ট হবে ফিটিং। আমি গ্যারান্টি দিচ্ছি, এইভাবে কাটিং করুন, ব্লাউজ কোনো দিন ছোটো হবে না বা বড়ও হয়ে যাবে না। ফুল বাস্টের মাপ নিয়ে আপনারা চেস্ট কাটিং করুন। বোঝা গেল? আচ্ছা, এবার দেখুন কামিজের ক্ষেত্রে। কামিজের ক্ষেত্রে আমি আপনাদের যখন কামিজ কাটিং দেখিয়েছি, আপনাদের একটা সূত্র অনুযায়ী বলেছিলাম, সূত্র অনুযায়ী আপনাদের কামিজ কাটিং দেখাবো। তো সূত্র দেখিয়েছিলাম 4 3 4। তো এই 4, এই 3, এই 4, বোঝা গেল? মানে যা আমাদের চেস্ট আছে তার সাথে 4 যোগ করব, আর যা আমাদের কোমর আছে তার সাথে 3 যোগ করব, যা আমাদের হিপ আছে তার সাথে আমরা 4 যোগ করব। তো 4 3 4 হলো না? তো 4 3 4 সূত্রে করবেন, তার মানে লুজিং আমরা কিন্তু এখানেই জুড়ে দিচ্ছি। তো যা আপনাদের টোটাল মনে করুন এখানে 36 ইঞ্চি আছে, তো 36-এর সাথে যদি আমরা 4 যোগ করি তো কত হলো? 40। তো 40 ইঞ্চি কিন্তু আমাদের, 40-এর পরে তারপরে আপনাকে কিন্তু 4 ভাগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আর কোমরের ক্ষেত্রে মনে করুন 32 আছে, তো 32-এর সাথে আমরা 3 ইঞ্চি আরও যোগ করব, 35 ইঞ্চি হলো। তো 35 ইঞ্চিকে 4 ভাগ করব। বোঝা গেছে? কোমরটাও অ্যাজ ইট ইজ ওইভাবেই কিন্তু হবে। তো আশা করি আজকের যা কিছু আমি বুঝিয়েছি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আর আমি চাই সবসময় আপনারা শিখে যান, আমার মতনই কাটিং করুন। আমি দেখুন যেভাবে নিজে কাটিং করি, নিজে যেভাবে বুঝি, আমি কিন্তু সেইভাবেই আপনাদেরকে বুঝাই, যে আমার মতন আপনারাও করুন। আর আমার মতন এই ডিটেলসে কেউ কিন্তু বলবে না। সবাই কিন্তু আপনাদের বলবে যে চেস্ট এত, ফুল বাস্ট এত, কোমর এত, এইভাবে এত 4 ভাগ করলাম, কাটিং করলাম। কিন্তু কেউ কি বলবে যে বাস্টের মাপটা যেটা আছে ফুল বাস্টের মাপ, সেই মাপটা দিয়েই আমরা চেস্টটাকে বানিয়েছি। আমি যখন বলি যে আমার চেস্ট আছে এত, কোমর আছে এত, তো এইভাবে আমরা 4 ভাগ করে কাটিং করলাম। কিন্তু আমি যখন চেস্টটা বলি, এই ফুল বাস্টের মাপটাকেই আমি চেস্ট ধরে আপনাদেরকে বলি, তবেই কিন্তু আমার ব্লাউজটা ঠিক মতন ফিটিং হয়। আর আমার কাস্টমাররা খুব হ্যাপি, আমি যেভাবে সেলাই করি, কাটিং করি, ফিটিং খুব ভালো হয়, এটা আমি 100% গ্যারান্টি দেবো। তো আমি চাই আমার কাস্টমারের মতন আপনারা আমার পরিবার, তো আপনারাও যেন খুশি হয়ে আমি যা শেখাই সেটা যেন আপনারা শিখে খুশি হতে পারেন, যে হ্যাঁ এই দিদির কাছ থেকে আমরা যেটা শিখেছি পারফেক্ট শিখেছি। ভুলভাল শিখলে আপনার জিনিসটাই খারাপ হয়ে যাবে, তাই না? আপনি একটা কাপড় কিনেছেন পয়সা দিয়ে, তো সেটা তো খারাপ হয়ে গেলে আমাকে গালাগালি করবেন যে কি একটা ভিডিও দিয়েছে, আমাদের খারাপ হয়ে গেল জিনিসটা, তাই না? তো সেটা আমি চাই না। আমি চাই আপনাদের জিনিসটা ভালো হোক, ভালোভাবে তৈরি হোক, আর আপনারা শিখেও যান। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, লাইকটা অবশ্যই করে দিন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা খুব খুব করে কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো, আর কে কোত্থেকে ভিডিওটা দেখছেন। ঠিক আছে? তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এই অবধি।